বাংলাদেশ পেয়েছে এক নতুন সরকার। তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী, সব মিলিয়ে ৪৯ জনের এক বিশাল বহর। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, একজন পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রীর মধ্যে পার্থক্য ঠিক কতটা? তারা কি সমান শক্তিশালী? কাজে আর ক্ষমতার মধ্যে তাদের পার্থক্যটা কি? সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী তার পছন্দের ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। নিয়োগ প্রক্রিয়া বা শপথের ধরনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়কেই সংসদ সদস্য হতে হয় অথবা টেকনোক্র্যাট কোটায় আসতে হয়। এমনকি রাষ্ট্রপতি যখন শপথ পড়ান তখন উভয়েই একই মর্যাদা ও পবিত্রতা নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু আসল পার্থক্য শুরু হয় সচিবালয়ের ডেস্কে বসে কাজ করার সময়। মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ক্ষমতার মূল পার্থক্য স্পষ্ট করা হয়েছে রুলস অব বিজনেস ১৯৯৬ এর মাধ্যমে। একজন পূর্ণমন্ত্রী হলেন একটি বা একাধিক মন্ত্রণালয়ের সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক অভিভাবক। নীতি নির্ধারণে সব চূড়ান্ত সিদ্ধান্ত তার কলম দিয়েই পাশ হয়। অন্যদিকে প্রতিমন্ত্রী সাধারণত পূর্ণমন্ত্রীর একজন সহযোগী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। মন্ত্রী যেখানে অভিভাবক, প্রতিমন্ত্রী সেখানে একজন নির্বাহী সহযোগী। বড় পার্থক্যটা দেখা যায় মন্ত্রিসভার বৈঠকে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এই বৈঠকে। পূর্ণমন্ত্রীরা এই বৈঠকের নিয়মিত সদস্য, কিন্তু প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভার নিয়মিত সদস্য নন। প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণ ছাড়া তারা এই হাই প্রোফাইল মিটিংয়ে যোগ দিতে পারেন না। তবে কখনো কখনো প্রতিমন্ত্রীরা স্বাধীন দায়িত্ব পান। যখন কোনো মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী না থাকে তখন প্রতিমন্ত্রীরাই সব ক্ষমতার অধিকারী। তখন তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। তবে ক্ষমতা বাড়লেও তার প্রোটোকল কিন্তু প্রতিমন্ত্রীর স্তরেই থাকে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী পূর্ণমন্ত্রীদের বেতন, ভাতা এবং আবাসন সুবিধা প্রতিমন্ত্রীদের চেয়ে অনেক বেশি। পদমর্যাদা বা সুযোগ সুবিধায় পার্থক্য থাকলেও রাষ্ট্র পরিচালনায় মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনেরই প্রয়োজন আছে। মন্ত্রী যদি হন চালিকা শক্তি, প্রতিমন্ত্রী তবে সেই শক্তিরই গতি প্রদানকারী। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।